প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সংখ্যা পদ্ধতি সৃজনশীল শেখাবো, যে কিভাবে সহজে অল্প সময়ের মধ্যে উত্তর করা যায়। তো সংখ্যা পদ্ধতি হতে তোমাদের প্রথমে 4টা জিনিস শিখতে হবে। সেটি হচ্ছে রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপ্রয়োগ। এই 4টি জিনিস যদি তোমরা শিখতে পারো তাহলে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি বোর্ডে একটি প্রশ্ন লিখছি। এই প্রশ্নটি যশোর বোর্ড 2017 সালে আসছে। তো এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে তোমরা পারো, কিন্তু তোমাদের অনেক সময় লেগে যায়। আমি তোমাদের কিছু টেকনিক দেখাবো, কিছু কৌশল দেখাবো, যে কৌশলগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে 10-15 সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে তোমরা অ্যান্সার করতে পারবে। তো বলছিলাম যে সংখ্যা পদ্ধতি হতে তোমাদের 4টা জিনিস শিখতে হবে: রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপ্রয়োগ। বিশেষ করে আমার এই চ্যানেলটিতে একদম ধারাবাহিকভাবে শুরু থেকে রূপান্তর থেকে শুরু করে পরিপ্রয়োগ পর্যন্ত অল্প কয়েকটা ক্লাস দেওয়া আছে, যেগুলো দেখলে 100% তুমি সংখ্যা পদ্ধতি পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে সংখ্যা পদ্ধতি সম্পর্কে, এবং যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর করতে পারবে। তো চলো কথা না বলে আমরা এই সৃজনশীলটা একটু সমাধান করি কৌশলে, যে কিভাবে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায়। দেখো আমি একটা প্রশ্ন লিখছি। এটি যশোর বোর্ড 2017 সালে আসছে। শফিক, শিফা এবং তনয় 3 জনের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে বাইনারিতে এত, অক্টালে এত, হেক্সাডেসিমেলে এত। অর্থাৎ শফিকের বাইনারিতে, শিফার অক্টালে, তনয়ের হচ্ছে হেক্সাডেসিমেলে। ওকে, গল্প শেষ। এখন এই গল্পের উপর ভিত্তি করে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই প্রশ্নটির মান হচ্ছে 10, অর্থাৎ সৃজনশীলে 10। তো কতে হচ্ছে 1, যেমন বলছে কতে সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো। জাস্ট আমি তোমাদের 20 সেকেন্ডের মধ্যে বোঝাই দিচ্ছি সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আবার বলছি, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি প্র্যাকটিক্যাল একটু দেখাচ্ছি। যেমন ধরো আমি বোর্ডে একটি সংখ্যা লিখলাম। কত লিখছি? 5। কত লিখলাম? 5। কত লিখলাম? রোমান সংখ্যায় 5। অর্থাৎ এই 3টি চিহ্নর অঙ্গভঙ্গি ডিজাইন কি এক? মানে এটিও 5, এটিও 5, এটিও 5, মানে আমাদের ভিতর থেকে 5 বলতেছে, কিন্তু এই 3টার কি ডিজাইন এক? ডিজাইন এক না। এটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। অর্থাৎ এটি সংকেত বা চিহ্ন, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সংকেত বা চিহ্ন, আবার বলছি, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, এটি সংকেত বা চিহ্ন, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো আমরা ক পেরে গেলাম। এখন দেখো খতে কি বলছে। অন দশমিকের সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন? মানে 11 এই সংখ্যাটিকে কেন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়? অনেক বেশি লিখতে হবে না, জাস্ট বুঝে 3-4-5টা লাইন লিখলে সুন্দর করে, তাহলে দেখবা 2-2 পাবা। প্রথমে তোমার জানতে হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তুমি প্রথমে একদম উত্তর লিখে লিখবা, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই প্রশ্নটি কিন্তু অনেক সময় কতেও আসে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। নন পজিশনাল কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। তো এখানে খতে বলছি এত সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন। প্রথমে আমরা উত্তর করব, যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তারপর লিখবা এখানে এই প্রথম অন এটির স্থানীয় মান হচ্ছে একক, এটির স্থানীয় মান হচ্ছে দশক। এগুলো তোমরা প্রাইমারি স্কুলে শিখে নিয়েছিলা, তাই না? আচ্ছা, তাহলে এই সংখ্যাটিকে কেন পজিশনাল বলা হলো? এটির স্থানীয় মান হচ্ছে একক, এটির স্থানীয় মান হচ্ছে দশক। পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। তাহলে আমরা সুন্দর করে কিভাবে লিখবো? যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে 11 দশমিক সংখ্যাটি পজিশনাল সংখ্যা পদ্ধতি এ কারণেই, 11 সংখ্যাটি স্থানীয় মান আছে। যেমন 1-এর স্থানীয় মান হচ্ছে, এটির স্থানীয় মান হচ্ছে একক, এটির স্থানীয় মান হচ্ছে দশক। অতএব 11 দশমিক সংখ্যাটি পজিশনাল সংখ্যা পদ্ধতি। জাস্ট এই কথাটি সুন্দর করে লিখলে তুমি 2-2 100% পাবে। তোমার খাতা ভরে ভরে 2-3 পেজ লেখা লাগবে না। আচ্ছা, আমাদের খ হয়ে গেল। এখন আমরা গ নাম্বারটি শিখে নিব। দেখো, উদ্দীপককে তনয়ের প্রাপ্ত নম্বর দশমিক পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে প্রথমে আমাদের তনয়ের প্রাপ্ত নম্বর খুঁজে বের করতে হবে। তো তনয়ের প্রাপ্ত নম্বর হচ্ছে 4 হেক্সাডেসিমেলে। তা আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র সূত্র, অর্থাৎ যে সংখ্যা থেকে যাব সেই সংখ্যার বেজের উপর পাওয়ার ধরে গুণ, অর্থাৎ যে সাজাতে পারবে তারই অঙ্ক হয়ে যাবে। জাস্ট তোমাদের 1 মিনিট লাগবে না, আমি দেখাচ্ছি। তো বলছে তনয়ের প্রাপ্ত নম্বর দশমিক পদ্ধতিতে রূপান্তর করো। গ উত্তর করার সময় লিখবা যে উদ্দীপকে তনয়ের প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করা হলো। এই কথাটি বলে সুন্দর করে সাজাবা এভাবে, 4 গুণ 16, অর্থাৎ বেজ হচ্ছে 16, এই জন্য 16 দিয়ে গুণ হবে। এক সংখ্যা থেকে এক সংখ্যা গেলে প্লাস এ গুণ 16। এখন আমরা এই বেজের উপর পাওয়ার দেব, অর্থাৎ 0 1। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তো তোমরা যারা
ধরো এইচএসসি পরীক্ষার্থী অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়ো, অবশ্যই তোমরা এই ক্যালকুলেশন পারবে। এখানে আমরা 3টি কাজ দেখতে পাচ্ছি, যোগের কাজ, গুণের কাজ, পাওয়ারের কাজ। তাহলে প্রথমে কার কাজ করতে হবে? পাওয়ারের কাজ করতে হবে। তো 4 এর জায়গায় 4, গুণের জায়গায় গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, যোগের জায়গায় যোগ। এ মানে হচ্ছে 10, এটি তোমরা জানো, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। এরপর গুণের জায়গায় গুণ, যে কোনো সংখ্যা পাওয়ার যদি পাওয়ার 0 হয় ফলাফল অন হয়। পাওয়ারের কাজ করে ফেললাম, এখন আমরা গুণের কাজ করব, অর্থাৎ 4 ষোলং 64, দশককে 10, তো 64 আর 10 হচ্ছে 74। আমরা অ্যান্সার পেয়ে গেলাম গয়ের, অর্থাৎ 74 দশমিকে। তো দশমিকে কত হবে? 74, এটি হচ্ছে গড় উত্তর। এখন দেখো গহ নাম্বার কি বলছে, উদ্দীপকে শিফার প্রাপ্ত নম্বর হতে এত সংখ্যাটি কত কম বা বেশি তা নির্ণয় করো। মানে আমাদের প্রথমে শিপার প্রাপ্ত নম্বর খুঁজে বের করতে হবে। শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে 531 অক্টালে। এখন বলছে যে 11000111 এই সংখ্যাটি হতে কত কম বা বেশি, অতএব বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেছি না আসলে বেশি নাকি কম। তাহলে কিভাবে বুঝতে হবে? সহজে দশমিকে যাব। বললাম যে কোনো সংখ্যা থেকে দশমিকে যাওয়ার একটি মাত্র নিয়ম, ওই বেজের উপর পাওয়ার ধরে গুণ। আমরা এই অক্টালটি দশমিকে নিব, আর এই প্রদত্ত প্রশ্নতে যে মানটি দেওয়া আছে বাইনারিতে, এটি আমরা দশমিকে নিব, ঠিক এই নিয়মে, অর্থাৎ বেজের উপর পাওয়ার ধরে গুণ। আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখো। প্রথমে আমরা লিখব হচ্ছে গহ নম্বরের উত্তর লিখে যে উদ্দীপকে শিপার প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করা হলো। তাহলে শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে আছে কিসে? অক্টালে। তাহলে অক্টালে বেজ হচ্ছে 8, তাহলে এবার 8 দিয়ে গুণ করতে হবে। 5 গুণ 8, এক সংখ্যা থেকে আরেক সংখ্যায় গেলে প্লাস, 3 গুণ হচ্ছে 8, যোগ 1 গুণ হচ্ছে 8। এখন আমরা বেজের উপর পাওয়ার দিব। এখন পাওয়ারের কাজ আগে করব, তারপর হচ্ছে গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, আমরা ফলাফল পেয়ে যাব। যেমন ধরো 5 এর জায়গায় 5, গুণের জায়গায় গুণ, 8 এর পরে 2 মানে 8 দুগুণে 16 না, 8 8 64, যোগ 3 এর জায়গায় 3, গুণের জায়গায় গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, 1 এর জায়গায় 1, গুণের জায়গায় গুণ, পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার 0 থাকলে ফলাফল অন হয়। এখন দেখো আমরা গুণ পাওয়ারের কাজ করলাম, এখন গুণ করব, অর্থাৎ 5 দিয়ে 64 গুণ করব, 4 5 বিশেষ 0, হাতে হচ্ছে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32, যোগ 3 8 24, এককে 1। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে 25 আর হচ্ছে 20, 55, অর্থাৎ 355। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো যে আমরা কতটা সহজে শিপার প্রাপ্ত নম্বর দশমিকে রূপান্তর করলাম। তো শিপার প্রাপ্ত নম্বর হচ্ছে 355। এখন এই 355 থেকে কত কম বা বেশি এই সংখ্যাটি, এখন এই সংখ্যাটি আমরা দশমিকে নিব। তো এই সংখ্যাটি আছে কিসে? বাইনারিতে আছে। তো বাইনারি থেকে দশমিকে যাওয়ার কৌশলটা একই নিয়ম, অর্থাৎ বেজের উপর পাওয়ার দিয়ে গুণ। তো বাইনারি বেজ হচ্ছে 2। এবার আমরা 2 দিয়ে কাজ করব। দেখো আমি এখানে করে দেখাচ্ছি। প্রথমে আমরা সাজাবো 1 গুণ 2, যোগ 1 গুণ 2, যোগ 0 গুণ 2, যোগ 0 গুণ 2, যোগ 0 গুণ 2, এক সংখ্যা থেকে এক সংখ্যা গেলে 0 যোগ দিতে হবে। 1 গুণ 2, যোগ 1 গুণ 2, আমরা পিছন থেকে পাওয়ার দিতে আসবো। 0 1 2 3 4 5 6। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমরা সাজালাম, এই সাজাইতে পারলে অঙ্ক পারা যাবে। এখন তোমরা অবশ্যই পারবে, প্রথমে পাওয়ারের কাজ করবে, তারপর গুণের কাজ করবে, তারপর যোগের কাজ করবে। যেমন 1 গুণ 2 এর উপরে 6 মানে 6 দুগুণী 12 না, 2 এর উপরে 6 মানে কি 2 6 বার গুণ। যেমন এখানে দেখো আমি এর পাশে লিখে দিই 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আরেকটা লিখে দিই গুণ 2, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 32 দুগুণী 64, আমরা পেয়ে গেলাম 64, যোগ 2 এর উপরে 5 মানে হচ্ছে 2 5 বার গুণ, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32, 1 গুণ 32, যোগ 0 গুণ 2 এর উপরে 4 মানে হচ্ছে 2 4 বার গুণ, অর্থাৎ 16, যোগ 0 গুণ 2 এর উপরে 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, 8, 0 গুণ 2 এর উপরে 2 মানে হচ্ছে 2 2 বার গুণ, 4, 1 গুণ 2 এর উপরে 1 মানে হচ্ছে 2 একবার, অর্থাৎ যে কোনো সংখ্যা পাওয়ার 1 থাকলে সেই সংখ্যা বসে যায়, যোগ 1 গুণ পৃথিবীতে যে কোনো সংখ্যা পাওয়ার 0 থাকলে ফলাফল অন হয়। দেখো আমরা পাওয়ারের কাজ করতে পারছি, এখন হচ্ছে আমরা গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব। এখন দেখো আমরা গুণের কাজ করি। 64 অক্ষে 64, 32 অক্ষে 32, 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0, 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0, 0 দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো 0,
2 অক্কে 2, 1 অক্কে 1। তাহলে দেখো আমরা অ্যান্সারটি পেয়ে গেলাম। এবার 64 আর হচ্ছে 32 যোগ করলে কত হয়? 64 আর হচ্ছে 32 96, আর 96 আর 2 98, আর 1 হচ্ছে 99। তাহলে আমরা পেয়ে গেছি হচ্ছে কত? 99। এটি হচ্ছে প্রদত্ত প্রশ্নের অ্যান্সার। তাহলে কত কম বা বেশি? অবশ্যই এই সংখ্যাটি কম। তাহলে লিখব উদ্দীপকের শিপার প্রাপ্ত নম্বর হতে হতে লিখে 355 বিয়োগ 99 লিখে ব্র্যাকেট দিয়ে লিখবা কম। অর্থাৎ 355 থেকে 99 বিয়োগ করলে যে সংখ্যাটি বের হবে সেই সংখ্যাটি শিপার প্রাপ্ত নম্বর হতে এই সংখ্যাটি ততটা কম। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু পুরো সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো যে এইভাবে অল্প সময়ের মধ্যে তোমরা অ্যান্সার করবে। প্রথমে ক এবং খটা সুন্দর করে লিখে ফেলবে, আর বিশেষ করে কগুলো কিন্তু কমন পড়বে। আমি এই ভিডিওর শেষে তোমাদের এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি যে কগুলো আসবে সেগুলোর আমি একটা অ্যান্সার সহ একটা শিট দিয়ে দিব, না তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিও। আর খ নাম্বারগুলো সাধারণত একটু এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা থাকলে খ অ্যান্সার পারবে। গ আর গ গুলো এই ধরনের আসবে, তোমরা পারবে যারা বললাম দশমিক তোমার সংখ্যা পদ্ধতি রূপান্তর, যোগ, বিয়োগ, পরিপূরক এই চারটি সম্পর্কে তোমাদের যদি পরিপূর্ণ জ্ঞান থাকে যেভাবেই সৃজনশীল আসুক না কেন অবশ্যই তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।